যে নবী হজরত মুহাম্মদ 6 বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন, তিনি ধর্মগুরু হন কিভাবে? আর কোন একটি সম্প্রদায়ের মানুষই বা কেন এত বেশি সন্তান নেয়? আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই এমন উগ্র বক্তব্য চোখের সামনে আসে। কিছু মানুষ ইতিহাসের প্রসঙ্গ এবং প্রেক্ষাপট বাদ দিয়ে এমন কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যার একমাত্র উদ্দেশ্য সমাজে ঘৃণা আর ভেদাভেদ ছড়ানো। কিন্তু আসুন, অন্ধ আবেগ নয়, ঠান্ডা মাথায় ঐতিহাসিক তথ্য আর ডেটা দিয়ে বিচার করি। প্রচলিত বর্ণনা অনুযায়ী হজরত মুহাম্মদ আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছিলেন এবং 9 বছর বয়সে তাদের দাম্পত্য জীবন শুরু হয়। আজকের সময়ে এই সমাজে 6 বা 9 বছরের একটা মেয়ের বিয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, শত শত বা হাজার হাজার বছর আগের সমাজকে বিচার করতে গেলে আমরা কি একই হিস্টোরিক্যাল কনটেক্সট অন্যদের ক্ষেত্রেও প্রয়োগ করছি? কারণ একটু ইতিহাস খুললেই দেখবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী দীনময়ী দেবীর বিয়ের সময় বয়স ছিল প্রায় 8 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী মোহিনী দেবীর বয়স ছিল প্রায় 5 বছর। রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে সারদা দেবীর বিয়ে হয় যখন, সারদা দেবী তখন ছিলেন প্রায় 5 থেকে 6 বছরের শিশু। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীও বিয়ের সময় ছিলেন প্রায় 9 থেকে 10 বছরের। শ্রীনিবাস রামানুজনের স্ত্রী জানকীর বয়স ছিল 10 বছর। এর মানে কি এদের বাল্যবিবাহকে সমর্থন করতে হবে? একেবারেই না। এর মানে একটাই, বাল্যবিবাহ কোনো একটি সম্প্রদায় বা ধর্মের একচেটিয়া ইতিহাস নয়। এটা বিভিন্ন সময়ে পৃথিবীর বহু সমাজে থাকা একটি ক্ষতিকর সামাজিক প্রথা, যেটি আমরা আজ প্রত্যাখ্যান করি। এবার আসুন দ্বিতীয় যুক্তিতে। একটি নির্দিষ্ট সম্প্রদায় নাকি শুধু বেশি সন্তান জন্ম দেয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছিলেন 14 ভাই বোনের মধ্যে কনিষ্ঠ, নরেন্দ্র মোদী 6 ভাই বোনের মধ্যে একজন, এবং সর্দার বল্লভভাই প্যাটেলের পরিবারেও ছিলেন 6 জন ভাই বোন। তবে ব্যক্তিগত উদাহরণ দিয়ে তো সমাজ বিচার হয় না। তাই সরকারি ডেটা দেখা যাক। ভারতের NFHS অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্য বলছে, 1992 সালে মুসলিম মহিলাদের মোট প্রজনন হার ছিল প্রায় 4.4। 2019 থেকে 2021 সালের মধ্যে তা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে 2.36। অর্থাৎ সন্তানের সংখ্যা কোনো ধর্মের উপরে নয়, শিক্ষা, দারিদ্র্য সচেতনতা এবং স্বাস্থ্যসেবার সুযোগের উপর নির্ভর করে। প্রশ্ন সব ইতিহাসকে নিয়েই করা উচিত, তা তিনি মুহাম্মদ হন, বিদ্যাসাগর হন বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হন। কোনো ঐতিহাসিক চরিত্রই সমালোচনার ঊর্ধ্বে নন। তবে তখনকার সমাজের তুলনায় এখনকার সমাজ অনেকটাই আলাদা। কিন্তু ইতিহাসের কোনো একটি নির্দিষ্ট অংশ কেটে এনে আজকের কোনো সাধারণ হিন্দু, মুসলিম বা খ্রিস্টান মানুষের বিরুদ্ধে বিষ ছড়ানো সম্পূর্ণ অন্যায়, অর্ধসত্য, সম্পূর্ণ মিথ্যার চেয়েও ভয়ানক। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আধুনিক সমাজ গঠন করুন। ধর্ম যার যার হতে পারে, কিন্তু বিবেক ও মানবতা সবার আগে। জয় হিন্দ।